আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আপনারা গত ভিডিওতে দেখছেন যে আমার মায়ের সিদ্ধান্তটাকে আমি প্রাধান্য দিছি, যে এই জমিতে পেঁয়াজ বুনছি। তো অতিরিক্ত খরার কারণে মাটির রস কমে যাইতেছে, এই জন্য পেঁয়াজও মরা মরা অবস্থা। আমার আব্বাই বলে কি যে তাড়াতাড়ি তালিম পানি দিয়ে দাও পেঁয়াজে। তো তাই চলে আসলাম পানি দিতে। তো আপনারা সাথেই থাকেন। মেশিনে তো কান্না করতেছে মনে হয় অনেক দিন ধরে, যে আমি আসলাম আর কান্না না আরো বাড়িয়ে দিল। মেশিন আবার কান্না করে কেন? যে কান্না করে এই যে আর ক্ষতি করে থুইছ। ওটা হাতা ভাঙছিল, এই যে পাশের জমি এলা পানি দিবার গেছে, পানি দিবার যায় পানি উঠে বের যায় ভেঙে ফেলাইছে। পরে আমার বলছিল, আমাকে থাক সমস্যা নাই, ওটা পরে ঠিক করা যাবে। যে এয়ার গ্যালন যেটা দিয়ে নিঃশ্বাস নেয় ওটাও তো খুলি না, ওটাও তো নাই। ওটাও কইতেছে যে আমার নিঃশ্বাস টানতে কষ্ট হয় যখন আমি রানিং থাকি, তখন এই যে ট্যাঙ্কিতে যখন পানি দেয় তখন ওখান দিয়ে পানি ঢুকে, তো আমার চলতে কষ্ট হয়। তারপরেও আমার ওই ইয়ার গেল হলো নাট ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে। ওইটা তাও এভাবে চালানো যাবে স্বাভাবিক, কিন্তু এটা এখনো পাই কি এখন। কি করো তাইলে, না হয় খোলাই দাও, আমি বাড়িতে ওই যে যেটুকু ভেঙে গেছে ওইটুকু মনে হয় আছে, ওইটুকু নিয়ে জ্বালাতে নিয়ে আসি। এটা তো ঢালাই, ঝালাইতে তো অতটা কমফোর্টেবল হইব না, বুঝছস না? কেননা এটার ভুক্তভোগী আমি হয়েছি। এরকম আর একটাই হয়েছিল, ঢালাইয়ের মধ্যে জ্বালা দিলেও থাকে না, এটা তো প্রেশার বেশি পড়ে। হ্যাঁ, প্রেশারটা বেশি পড়ে না, সুইটা যায় একাই, বুঝছো না? তাহলে কি করবা? কিনে আনো না তাহলে এটা নতুন নাকি? কিনা কি আগের বুদ্ধিটাই করি, আগে যেভাবে করছি। ওই যে কাঠ বান্ধা ছিল না? হ্যাঁ হ্যাঁ, কাঠবাইন দিয়ে চালাইছি, ওটাও তো ভালোই। তাহলে কাঠ বান্ধে দাও। ই করি, আজকে তো জুমার দিন, আবার দেরি হয়ে যাবে মনে হয় পানি দিতে। ও তাই না হালিম? হ্যাঁ এখানে ওই যে তার দিয়ে বান্ধা লাগবে। ও যে তারা তো আনছি। হালিম বাবু হইব একশো। হইব, টাইট হয়েছে না? ষাট মানে তো কি একশো একশো। তাহলে থাই হয়েছে। হালিম হইলো হইতো, তাহলে মেশিন বন্ধ কর। কি করি?
ওই যে বাড়ির ওই পাশে আর একটা খেত আছে, ওটাই পানি দেওয়া লাগবে। তাহলে ওটা দিয়ে না বন্ধ করুন নি। দে। তাহলে ফিতা ঘুরিয়ে দে, তাহলে বলি বুঝছ নাই। হ্যাঁ। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।